বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই আইডি। বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওতে শিক্ষণীয় যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটি হলো কনসোনেন্ট, অর্থাৎ কোন কোন কনসোনেন্ট বর্ণগুলোর সাথে এইস যুক্ত হয়ে বাংলা পুঁথিবর্ণে নতুন নতুন ঘাত বা পুঁথিঘাতমূলক বর্ণগুলো তৈরি করে, আর সেগুলো উদাহরণ সহকারে আজকে শিখে ফেলবো। হ্যাঁ, আপনার যদি বাসায় কোনো বাচ্চা বাচ্চি থাকে, শিক্ষার্থী থাকে যারা একদম বেসিকে দুর্বল বা অক্ষর জ্ঞান ইংলিশে চাচ্ছেন শিখতে, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। হ্যাঁ সত্যি, লেটস গো। বন্ধুরা দেখুন, এই পাশে কিছু বাংলা প্রতিবর্ণ দেখিয়েছি যেগুলোর সঙ্গে ইংলিশ ম্যাচ করতে গেলে এইস বর্ণ লেগে যায়। এই কয়টি উদাহরণ ফলো করলে এর বাইরে তেমন আর নেই বন্ধুরা। যেমন দেখুন, খ এর আগের বর্ণনাটা আপনারা খেয়াল করবেন। আগের বর্ণটা কি? খ এর সামনে কি থাকে? ক। তো এই কতে আমরা জানি কে হয়, আর এই কের সাথে যদি এইচ লাগিয়ে দেন তাহলে পরেরটা খ হয়ে যায়। যার মানে হলো ক এর সঙ্গে আমরা এইচ লাগিয়ে দিলাম, খ। বুঝলেন? যেমন খাকি, খালিদ, এরকম অনেক উদাহরণ দিতে পারেন। ঘ আমরা জানি গ এর পরে ঘ, তাহলে গতে আমরা জানি জি হয়, আর সেই গ এর সঙ্গে আপনি এইচ লাগিয়ে দিবেন, অর্থাৎ ঘ, জি এইচতে ঘ হয়ে গেল। যেমন ঘানা একটি দেশের নাম। এরপরে দেখুন বন্ধুরা, চ। এই চটা প্রকৃতগতভাবে জন্মগতভাবে এইচ লাগে, সি এইচতে চ, সি এইচতে কি হয়? চ। যেমন চাইল্ড, চায়না, এই শব্দগুলোতে দেখুন চ সাউন্ড বাংলার আসে। তাহলে এই চ একমাত্র সাউন্ড যেটা জন্মগতভাবেই এইচ থাকে। কিন্তু বন্ধুরা ম্যাজিকটা দেখুন, চ এর পরে কিন্তু স। এই স এতে দেখুন অতিরিক্ত আরও একটা এইচ এসে লেগে গেছে বন্ধুরা, এখানে খেয়াল করেছেন? তার মানে জন্মগতভাবে এখানে চয়ে এইচ আছে, সেই চয়ের সঙ্গে আর একটা এইচ লাগলেই স। যেমন ছাতক, ছাত্র, এরকম ছ জাতীয় শব্দ বানান করতে গেলে আপনারা স এর সঙ্গে এইচ লাগিয়ে সি এইচ এইচ বা সি ডাবল এইচ লাগিয়ে দিবেন, তাহলে স হয়ে গেল। এরপরে দেখুন বন্ধুরা, ঝ। তাহলে জেতে বর্গীয় জ হয়, আর বর্গীয় জ এর পরেই কিন্তু ঝ আসে। তাহলে এই বর্গীয় জয়ের সঙ্গে এইচ লাগিয়ে দিলেই দেখুন ঝ হয়ে গেল, ঝ। যেমন ঝিল্লিক, আরও এরকম আসতে পারে ঝিনাইদহ ইত্যাদি। ভ, ভটা অনেক সময় ভিতে হয়, কিন্তু এই বি এইচতেও কিন্তু ভ হয়। আমরা জানি বিতে ব হয়, আর ব এর পরে কি আসে? ভ। তাই বির সাথে এইচ লাগিয়ে দিলেও ভ হয়, আবার এককভাবে ভে ভে দিলেও ভ হয়। তাহলে যেমন দেখুন ভোলা উদাহরণ। এরপরে দেখুন বন্ধুরা, ঢ অথবা ধ, এই দুটি বর্ণকে লিড দেয় ডিএস। আমরা যদি খেয়াল করি ড, ডিতে কি হয়? ড, আর ড এর পরেই ঢ বা ধ আসে, তাই ডি এর সঙ্গে এইচ লাগিয়ে দিলেই ঢ হয়ে যায় অথবা ধ হয়ে যায় বন্ধুরা, যেমন ঢাকা। এরপর আসুন ফ। ফ আমরা এইটাতে এফ দিয়েও করতে পারি, কিন্তু পিতে যেহেতু প হয় আর প এর পরে যেহেতু ফ হয়, তাই পি এর সঙ্গে যদি এইচ লাগিয়ে দেই তাহলেও কিন্তু বন্ধুরা ফ হয়ে যায়। এক্ষেত্রে এফ বর্ণটিও এককভাবে ফ এর কাজ করতে পারে। যেমন ফিলোসফি, কিন্তু এফ দিয়েও ফ ফ হতে পারে, আবার পিএইচটাও লাগে। যেমন এখানে উদাহরণ খেয়াল করুন, ফিলোসফি, আবার ফ্যামিলি, আবার ফাইনাল, এই শব্দগুলো এফ দিয়ে গঠিত হয়, কিন্তু ওখানেও ফ সাউন্ড আসে, কিন্তু পিএইচ দিয়েও অনেক শব্দ গঠিত হয়। যেমন ফিলোসফি, ফিলেন্থ্রফি, এরকম ফায়াল, এরকম অনেক শব্দ রয়েছে। তালবস্য অথবা দন্তস্ব, মূর্ধন্য স, তালবস্য মূর্ধন্য স, এই দুটোর লিড দেয় এস এইচ। এস এইচ বন্ধুরা, যেমন উদাহরণ দেখুন স, শ্যাল, আরও এরকম শব্দ হতে পারে। ঠ, থ,
দ এই শব্দগুলো লিড দেয় বন্ধুরা টি এবং এইচ মিলে। তাহলে বন্ধুরা উদাহরণ দেখুন, যেমন থ্যাঙ্ক, থিঙ্ক ইত্যাদি। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম বাংলা এই বর্ণগুলোর সঙ্গে যদি আমরা ইংরেজি বর্ণ বানাতে চাই, এগুলোর সামনের বর্ণের অর্থাৎ সামনের যে ব্যঞ্জন বর্ণ হয় ঠিক তার সঙ্গে এইচ লাগিয়ে ইংরেজি প্রতিবর্ণগুলো হচ্ছে। প্রিয় বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার মাঝে শিক্ষার আলোকে। আর হ্যাঁ বন্ধুরা, আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাকে উৎসাহিত করবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লাভ ইউ। আল্লাহ হাফেজ।